আমাদের চট্টগ্রাম ভাষায় একটা প্রবাদ কথা আছে, জামাই না হতে ঘুরে নাও আর বাচ্চা না হতে খেয়ে নাও। এটা সত্যতা পেলাম আমার বিবাহিত বান্ধবীদেরকে দেখে। প্রায় আজকে অনেক অনেক লং সময়ের পর তাদের এবং তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের দেখা হলো। সেই সুন্দর একটা দিনের গল্প চলো তাহলে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করা যাক। এই তো রনক আর আমি যেহেতু একই অফিসে জব করি, সেদিন অফিস ছুটির পর আমরা দুজনেই একসাথে চলে যাই। সত্যি বলতে ওই দিন অনেক বেশি খুশি লাগছিল, কারণ হীরা এবং মেহেরের সাথে প্রায় অনেক দিন পর আমাদের দেখা হচ্ছে। এই তো যেতে যেতে আমরা গ্রুপে একটা কল দিলাম, যেহেতু আমি আর রনক অফিস থেকে যাচ্ছি, বাকিরা বাসা থেকে যাবে। এই তো ওদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, প্লাস তানিয়াকে বলছিলাম যেহেতু অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। এই তো ওদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের রাহামণির জন্য কেক নিতে। যেহেতু ওই দিন আমাদের রাহামণিরও জন্মদিন ছিল, তাই আমার আর রনকের পক্ষ থেকে ওর জন্য ছোট্ট একটা উপহার ছিল। তারপরেই তো হীরা এবং হীরার বাবুও চলে আসে, ওদেরকে সাথে নিয়ে চলে যাই মিস্টার DIYতে। ওইখানে বেশ অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের অনেক কিউট কিউট জিনিসপত্র এখানে পাওয়া যায়। তারপরেই তো আমরা তিনজন ঘুরে ঘুরে রাহামণির জন্য কয়েকটা জিনিস নিলাম, তারপর এখান থেকে বের হয়ে পড়লাম। এদিকে আমরা কেনাকাটা শেষ করতে করতে মেহেরের বাবু এবং ভাইও চলে আসে, সাথে আমার বোন সুমিও চলে আসে। ফাইনালি আমরা সবাই একসাথে হলাম। এই দুইটা মানুষকে কতদিন পর দেখলাম, যে মানুষগুলোর সাথে তখন প্রতিদিন ক্লাস করা হতো, একসাথে খাওয়া হতো, কোথাও যাওয়া হতো, মানুষগুলোকে এখন চাইলেও পাই না, তাই অনেক দিন পর পেয়ে ভালো লাগলো। তবে এখানে আমাদের ফ্রেন্ড তানিয়া মিসিং ছিল, ওর তখন অফিস ছুটি হয়নি, তাই ওকে খুব বেশি মিস করছিলাম। তারপরেই তো আমরা চলে যাই সেন্ট্রোতে। এখানের পরিবেশটা বেশ ভালো লেগেছিল, কারণ বাচ্চাদের জন্য এখানে কিডস জোনের ব্যবস্থা ছিল, যার কারণে বাচ্চারা এখানে ভালোই সময় কাটাতে পেরেছে। তবে সেদিন বেশ মজার ব্যাপার ছিল, বাচ্চার মারা বেশ ভালোই ছিল, আর বাচ্চার খালামণিরা বাচ্চাদের নিয়ে বেশ ভালোই মেতেছিল। বাচ্চাদের সামলাচ্ছিল তার খালামণি রনক। রনক বেশ ভালোই বাচ্চা সামলাতে পারে, ভাবছি ফিউচারে ওকে আমার বাচ্চা সামলানোর জন্য নিয়ে যাব। তারপরেই তো আমরা এখানে আমাদের ফটো সেশনে শেষ করলাম, খাওয়ার দাওয়ার অর্ডার দিলাম। যেহেতু ঘুরতে বের হয়েছে, খাওয়া দাওয়া তো ভরপুর হবে। তারপর একে একে আমাদের সকল খাওয়ার দাওয়া চলে আসে, আর আমরা একটার পর একটা খেতে থাকি। খেতে খেতে তানিয়াকে মিস করছিলাম, বেচারিকে পেলাম না। তারপরেই তো খাওয়া দাওয়াটা শেষ করে আমাদের রাহামণির জন্য কেকটা কেটে নিচ্ছিলাম। দুটো বাচ্চাই অনেক বেশি খুশি ছিল, আর বাচ্চাদের খুশি দেখে আমাদেরও ভালো লাগছিল। সবটা মিলিয়ে আজকে খুব ভালো একটা দিন ছিল। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ব্লগে হয়তো আবারও তোমাদের সাথে সুন্দর কোনো মুহূর্ত নিয়ে আবারও দেখা হবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।